বন্ধুরা, আমরা সকলেই চাই আমরা একটা সুস্থ জীবনযাপন করার জন্য। আর তার জন্য আমাদের যে জীবনযাত্রা রয়েছে, আমাদের লাইফস্টাইল রয়েছে, সেটাকে পরিবর্তন করে নেওয়া খুব বেশি প্রয়োজন। বর্তমানে আমাদের খারাপ জীবনযাত্রার ফলে আমাদের খাবার দাবার হোক, আমাদের শরীরচর্চা হোক, এগুলোতে আমরা একেবারে সংযত না থাকার ফলে খুব কম বয়সেই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগশোক কিন্তু বাসা বাঁধে। তাই বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টি উপায় সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনারা পালন করেন আপনাদের জীবনে, যতখানি পালন আপনারা পালন করুন, তাহলেও কিন্তু আপনি সুস্থ থাকবেন এবং সারা জীবন আপনি নিরোগভাবে অবশ্যই জীবনযাপন আপনি কিন্তু করে নিতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সঠিক তথ্যগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। নাম্বার 1, সুষম খাবার গ্রহণ করা খুব বেশি প্রয়োজন। দেখুন, আপনি যে খাবারটা গ্রহণ করছেন সেই খাবার থেকে কিন্তু আপনার শরীরটা তৈরি হচ্ছে বা গঠন হচ্ছে। সো যে খাবারের মধ্যে ভিটামিন মিনারেলস পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং যে খাবারের গুণাগুণ ভালো, যেগুলোর মধ্যে পুষ্টিগুণ ঠিকঠাক রয়েছে, সেই খাবার গ্রহণ করবেন। বর্তমানে দেখা যায় বাইরের খাবার, রাস্তাঘাটের খাবার, এই খাবারগুলো আমরা বেশি পরিমাণে ফাস্ট ফুড, তৈলাক্ত, এগুলো বেশি খাবার ফলে আমাদের শরীরে নানান রোগ কিন্তু বন্ধুরা বাসা বাঁধে। দ্বিতীয় বলবো, নিয়মিত শারীরিক ব্যায়াম করা। দেখুন, আপনি সারা দিন রাত্রের মধ্যে 24টা ঘন্টা পান, তার মধ্যে কি আপনি 30 মিনিট বা আধা ঘন্টা আপনার নিজের জন্য যদি বের করতে না পারেন, তাহলে তো আপনি অসুস্থ হবেনই। আমি বলবো সকালবেলা কমপক্ষে 30টা মিনিট আপনি নিজের জন্য বের করুন। সকালে একটু জগিং করুন, হালকা এক্সারসাইজ করুন, ঘাম ঝরানো পরিশ্রম করুন। সকালে না পারলে বিকেলবেলা আপনি করতে পারেন, বাট প্রতিদিন নিজের কাজের ফাঁকে অন্তত 30 মিনিট নিজের জন্য আপনি অবশ্যই ব্যয় করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিনটা বজায় রাখা। আমাদের মধ্যে অনেকে রয়েছেন তারা ব্রাশ করেন না, পার্সোনাল হাইজিন মেনটেন করেন না। সো এগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন। এগুলো ছোটো ছোটো বিষয় দেখা যায় একটা সময় বড় রোগের আকার কিন্তু ধারণ করে আমাদের সামনে চলে আসে। ঘুম। দেখুন, আমরা যখন ঘুমাই তখন আমাদের বডিটা হিল হয় বা আমাদের যে হরমোনগুলো রয়েছে এগুলো ব্যালেন্সে চলে আসে। আমাদের সমস্ত সারাদিন কাজকর্ম করার ফলে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে যায়। যখন আমরা ঘুমাই তখন আমাদের সমস্ত বডি, মাইন্ড সব কিছু রিল্যাক্স হয় এবং সব কিছু কিন্তু বিশ্রাম নেয়। তাই অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমটা ঠিক রাখা খুব বেশি প্রয়োজন। ডিপ্রেশন বা স্ট্রেস, যে মানসিক দুশ্চিন্তা হয়ে থাকে, মানসিক দুশ্চিন্তা থেকে বন্ধুরা আমাদের শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে। তাছাড়া এই মানসিক দুশ্চিন্তায় আপনার ঘুম কম হবে, আপনার শরীরে আর্থারাইটিসের সমস্যা এবং বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেবে, আপনার শরীরের মধ্যে প্রদাহ বা ইনফ্লামেশন হবে, আর যেগুলো থেকে বড় বড় রোগ আপনার কিন্তু হয়ে যেতে পারে। তাই এটাকে অবশ্যই ডিপ্রেশনটাকে বা যে কারণেই আপনার টেনশন হচ্ছে সেটাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি সুস্থ থাকতে হলে এটা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, তারপর বলবো অতিরিক্ত চিনি বা তৈলাক্ত খাবার গ্রহণ কিন্তু আপনি একেবারে কম করবেন। অনেকেই তেল, চিনি এগুলো খুব বেশি সেবন করেন বা ময়দা জাতীয় খাবার। এই খাবারগুলো কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য ভালো নয়, ক্ষতিকর। আপনি তেল পরিবারে যত পারেন কম সেবন করুন। আপনি ময়দা জাতীয় খাবার, আটা জাতীয় খাবার, এগুলো আপনি বিশেষ করে ময়দা, গ্লুটেন জাতীয় খাবার, এগুলো আপনি কম পরিমাণে সেবন করুন। এবং যে তৈলাক্ত চিনিযুক্ত খাবার, এগুলোকেও আপনার যে খাদ্য তালিকা থেকে আপনি যতটা পারেন আপনি কমিয়ে দিন। আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু সর্বোত্তম। বন্ধুরা, দুটি নেশা খুব বেশি ক্ষতিকর, ধূমপান এবং মদ্যপান করা। এই দুটি যাদের নেশা রয়েছে তাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন ধীরে ধীরে তা থেকে বেরিয়ে আসার। মদ্যপান কিন্তু আপনার লিভারকে খুব বেশি ক্ষতি করতে পারে। বন্ধুরা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুব বেশি প্রয়োজন। আমি বলবো প্রতি বছর কয়েকটি পরীক্ষা, বলছি প্রতি বছর, আপনার কিডনি ফাংশন টেস্ট, কেএফটি পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, এলএফটি পরীক্ষা এবং একটা সোনোগ্রাফি, একটা ইসিজি, এগুলো আপনার অবশ্যই করাটা খুব বেশি প্রয়োজন। বা রক্তের রুটিন পরীক্ষা, ইউরিনের রুটিন পরীক্ষা, এই টেস্টগুলো আপনাকে বছরে একবার হলেও করা খুব বেশি প্রয়োজন। আপনার লিভার কেমন আছে, আপনার গলব্লাডার কেমন আছে, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে কিনা, এটা যদি আপনি করে নিন, রুটিন পরীক্ষা করে নেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন এবং রোগ হওয়ার পূর্বে আপনি কিন্তু বুঝতে পারবেন। খুব বেশি ইম্পর্টেন্ট পর্যাপ্ত পরিমাণে জল পান করা। অন্তত 8 থেকে 10 গ্লাস প্রতিদিন আপনি একটু পরপর 1 গ্লাস করে আপনি পান করুন। দেখবেন আপনার বডি ডিহাইড্রেট থাকবে এবং আপনার শরীরে জমে থাকা যে টক্সিনগুলো, এগুলো থ্রু লিভার এবং কিডনি শরীর থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং ডিহাইড্রেশনের সমস্যা হবে না। আপনার ত্বকও কিন্তু খুব ভালো থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটাও আপনার কিন্তু হেলদি থাকবে। বন্ধুরা, এই যে বিষয়গুলো বললাম, এগুলো যদি আপনি পালন করেন, আমি বলতে পারবো আপনার রোগ শোক খুব কম হবে এবং সুস্থভাবে আপনি 80 থেকে 90 বছর আপনি সুস্থভাবে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন। দেখুন, সুস্থভাবে বাঁচাটা আর রোগ নিয়ে বাঁচাটা কিন্তু দুটি ব্যাপার। আপনার যদি 40 বছর বয়সে আপনি রোগগ্রস্ত হয়ে যান আর 80 বছরে বাঁচেন, খুব কষ্টে বাঁচবেন। বাট 80 বছর বয়স অবধি আপনার যদি নিরোগভাবে বাঁচেন,
এটা আমার মনে হয় সব থেকে উত্তম। আর এটা তখনই হবে যখন যেগুলো বললাম এগুলো আপনি যদি পালন করে চলতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। তাহলে আগামী দিনে এমন হেলথ রিলেটেড ভিডিও অবশ্যই আপনি কিন্তু পেয়ে যাবেন। আর একটা লাইক অবশ্যই করে দেবেন যদি ভালো লাগে। আপনার মনে কোনো কমেন্ট থাকলে হেলথ রিলেটেড অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।